অবশেষে মান্নাকে আটকের কথা স্বীকার করল র্যাব। গ্রেপ্তার দেখানো হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়, রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। ফোনালাপ ফাঁসের ঘটনা সংলাপের উদ্যোগে প্রভাব ফেলবে না মত নাগরিক সমাজের। হার্ডলাইনে যেতে পারে সরকার, শঙ্কা বিশ্লেষকদের। মিরপুরে নিহত 3 জনের মৃত্যুই হয়েছে গুলিতে, ময়না তদন্ত রিপোর্ট। গণপিটুনির কথা জানে না এলাকাবাসী। আমন্ত্রণ এই মুহূর্তে যমুনা নিউজে। দেশের পাশাপাশি এই আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রবাসী দর্শকদেরও, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তাকে গুলশান থানায় করা রাষ্ট্রদ্রোহের একটি মামলায় গ্রেপ্তারও দেখানো হয়েছে। আরো জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী কামরুল হাসানের সঙ্গে। তিনি আছেন রাজধানীর গুলশান থানায়। কামরুল, ঠিক 24 ঘন্টার কিছু সময় আগে মাহমুদুর রহমান মান্নাকে বনানী থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আসলে কি অভিযোগ আনা হয়েছে, তাকে এখন কোথায় রাখা হয়েছে, আপনার কাছে কি তথ্য আছে আমাকে জানান। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে উস্কানিমূলক বক্তব্য এবং কথাবার্তার মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চান। এই অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে গুলশান থানায় এবং এই মামলাটিতেই তাকে মূলত কাগজে কলমে তাকে গুলশান থানায় হস্তান্তরের কথা বলা হচ্ছে, কিন্তু তাকে সশরীরে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে গুলশান থানার এই মামলাটিতে। তাকে সরাসরি র্যাব কার্যালয় থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে মিন্ট রোডে, এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে তিনি এখন সেখানে রয়েছেন। কিছুক্ষণ আগে মাহমুদুর রহমান মান্নার স্ত্রী, তার ছেলে এবং তার মেয়ে এখানে এসেছিলেন মাহমুদুর রহমানের মান্নার সঙ্গে দেখা করতে, যেহেতু আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নাকে গুলশান থানায় নেওয়া হয়েছে, কিন্তু তারা এসে মাহমুদুর রহমান মান্নাকে এখানে না পেয়ে সরাসরি গোয়েন্দা কার্যালয়ের দিকে রওনা দিয়েছেন। এবং আমরাও বিভিন্নভাবে জানতে পেরেছি যে মাহমুদুর রহমান মান্না এখন গোয়েন্দা কার্যালয়ে রয়েছে। রুবায়েত, কামরুল, আপনি থাকুন সেখানে, হয়তো খবরের পরে আরো আপনার সঙ্গে আমরা যুক্ত হব। এর আগে মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করা হয়েছে এমন অভিযোগ এনে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবারের সদস্যরা। আটক না হয়ে থাকলে তার সন্ধান চান উদ্বিগ্ন স্বজনেরা। ঢাকা মহানগর পুলিশ বলছে মান্নাকে গোয়েন্দা কিংবা থানা পুলিশ আটক করেনি। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে বনানীতে এক আত্মীয়ের বাসা থেকে মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তুলে নিয়ে যায়। বনানীতে মান্নার ভাইয়ের বাসাও পরিদর্শন করে থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল। দর্শক, এই মুহূর্তে একটু যেতে চাই ডিবি কার্যালয়ের সামনে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আতিক বিন মান্নান। আতিক, আমরা জানতে পেরেছি যে ডিবি কার্যালয়ে হয়তো মান্নাকে নেওয়া হয়েছে। আপনার কাছে কি খবর আছে, আর কোনো গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা জানান। রুবায়েত, আসলে ডিবি কার্যালয়ে আপনি যেটি বলছিলেন যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আসলে আমিও এতটুকুই জানি যে গুলশান থানা থেকে যেটি জানানো হয়েছে যে র্যাব থেকে সরাসরি কিন্তু তাকে গুলশান থানায় হস্তান্তর না করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এমনটি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু রুবায়েত আসলে কোনো গোয়েন্দা পুলিশের কিন্তু ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে কিন্তু আমি এখনো কথা বলতে পারিনি, এবং এ কারণে কিন্তু আসলে নিশ্চিত করে বলতে পারছি না যে আসলে এই গোয়েন্দা কার্যালয়ে কি তাকে নেওয়া হয়েছে কিনা। আর যে বিষয়টি হচ্ছে যে আসলে এখনো গোয়েন্দা কার্যালয়ের ভেতরে আসলে যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও কথা বলতে পারিনি, যার ফলে কিন্তু আসলে এখনো বলতে পারছি না যে মাহমুদুর রহমান মান্না এখনো র্যাবের রয়েছেন কিংবা এই গোয়েন্দা ডিবি কার্যালয়ে রয়েছেন, সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবে গুলশান থানা থেকে কিন্তু রুবায়েত জানানো হয়েছে যে আসলে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। রুবায়েত, আতিক, আরেকটি বিষয় জানাবেন। মান্নার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? তারা এই মুহূর্তে, আরেক সহকর্মী কামরুল যেমনটা জানাচ্ছিলেন যে বনানীতে জিডি করেছিলেন, তারা গুলশান থানায় গিয়েছিলেন, এই মুহূর্তে তারা ডিবি কার্যালয়ের যাওয়ার কথা তাদের স্বজনের জন্য, কিন্তু তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা বা তারা সেখানে এসেছেন কিনা?
রুবায়েত, আসলে ডিবি কার্যালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু আসলে মাহমুদুর রহমান মান্নার পরিবারের কোনো সদস্যই নেই। আসলে আপনি যেটি বলছিলেন যে বনানী থানায় কিন্তু তার স্ত্রী কিন্তু আসলে গিয়েছিলেন এবং বনানী থানায় কিন্তু তার স্ত্রী একটি জিডি করেছেন এবং কিন্তু এখন পর্যন্ত আসলে কিন্তু এই গোয়েন্দা ডিবি কার্যালয়ের সামনে কিন্তু আসলে তার পরিবারের কোনো সদস্যকেই দেখিনি। আর আসলে হয়তো যদি পরবর্তীতে তারা আসেন তাহলে হয়তো কথা বলে জানতে পারবো যে আসলে তাদের ভাবনাটা কি বা তারা কি ভাবছেন এই বিষয়টি নিয়ে। রুবায়েত, সহকর্মী আতিক বিন মান্নান, আপনাকে ধন্যবাদ। আপনি খবর সংগ্রহ করতে থাকুন। এদিকে মান্নার সাথে ফোন আলাপের কথা স্বীকার করে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে কোনো কথা হয়নি মাহমুদুর রহমান মান্না এবং তার মধ্যে। এমন কোনো কথা মান্না সাহেব বলে নাই যে তিনি লাশ চান বা লাশের কোনো কথাবার্তা হয়েছে। এখানে কথা হয়েছে যে এখানে বিরোধী দল পক্ষের ছাত্রদেরকে অবস্থান নিতে হবে। সেই অবস্থান নিতে যে যদি কোন রকম প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয় সেটাও সহ্য করতে হবে, সেটাও মেনে নিতে হবে। মান্নার ফোন আলাপ ও তাঁকে আটকের ঘটনা নাগরিক সমাজের সংলাপের উদ্যোগ কোনো প্রভাব ফেলবে না, এমনটা দাবি করে নাগরিক কমিটির আহ্বায়ক ডক্টর এটিএম শামসুল হুদা বলেছেন, মান্না তাদের কমিটির কেউ নন। তবে বিশ্লেষকরা মনে করছেন এসব ঘটনায় সংলাপ নিয়ে সরকারের অবস্থান আরো কঠোর হবে। ফাঁস হওয়া ফোন আলাপে মাহমুদুর রহমান মান্না নাগরিক সমাজের সংলাপের উদ্যোগের পেছনে তার সাংগঠনিক তৎপরতার ইঙ্গিত দিয়েছিলেন। বলেছেন এজন্য পরিস্থিতি তাদের অনুকূলে। প্রাইম মিনিস্টার আমার ব্যাপারে খুব অ্যালার্জি হয়েছে, সে মনে করতেছে যে এইসব কাজ ভেতরে ভেতরে আমি করছি, ডক্টর তো আমার আর নাগরিকরা এগুলো পারে নাকি, ওই করছে, এগুলো তো ধারণা হয়েছে। তাই এ ধরনের ফোন আলাপের কারণে সংলাপ নিয়ে সুশীল সমাজের উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এতে সুশীল সমাজের ভাবমূর্তি সংকটে পড়ায় সংলাপ নিয়ে সরকার আরো হার্ডলাইনে যেতে পারে বলে আশঙ্কা তাদের। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা বড় দলগুলোকে যে সমস্ত দোষে অভিযুক্ত করি সেগুলো তো এখন দেখা যাচ্ছে যে কেউ তো কম যাচ্ছেন না। তাহলে আওয়ামী লীগের দোষ, বিএনপির দোষটা কি? সরকার এখন হার্ড লাইনে যাওয়ার একটা যুক্তি পেয়ে গেল। সুশীল সমাজ যদি বেত মেরে রাজনৈতিক দলকে সোজা করে দেবে বা পথে নিয়ে আসবে এইরকম করে ভেবে যদি মনে করে, নো ম্যাটার আওয়ামী লীগ না বিএনপি কে ক্ষমতায় আছে, তাহলে আমার মনে হয় ভুল হবে। অন্যদিকে সংলাপের উদ্যোগে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন নাগরিক কমিটির আহ্বায়ক ডক্টর শামসুল হুদা। দেশের বিশিষ্ট 13 জন নাগরিক নিয়ে গঠিত এই কমিটি সম্প্রতি সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে। ওনার সাথে আমাদের তো কোনো ইন্টেলেকচুয়ালি কিংবা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে তো কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট ইট ওয়াজ এ কোইন্সিডেন্স। রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো এখানে নাই, সংঘবদ্ধতা নাই। আমরা আমাদের মতো আসছি এবং আমাদের কিছু এজেন্ডা আছে, কিন্তু সেই এজেন্ডা হয়তো কারো কারো পছন্দের বিষয় হতে পারে। সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। ডক্টর হুদা বলেন, রাজনৈতিক সংকট নিরসনে তারা সংলাপ চান, কিন্তু কেউ যদি সহিংসতা উস্কে দিতে চায় তার বিপক্ষেই তাদের অবস্থান। এক্ষেত্রে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন। সত্যিই যদি জাতীয় স্বার্থের প্রতিকূল কিছু এখানে বলা হয়ে থাকে তাহলে এটা ইনভেস্টিগেশন করে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এটা আমরা কোনো অবস্থাতেই আমরা এরকম কিছু এন্ডোর্স করি না যেটা আপনার জাতীয় স্বার্থের বিপক্ষে যায়। সাবেক সিইসি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য তাদের সংলাপের উদ্যোগ, কাউকে ক্ষমতায় নেয়ার জন্য নয়। আমরা খুব শিগগিরই আমরা বসবো আবার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রোববার রাজধানীর শেওড়াপাড়ায় নিহত 3 জনের মৃত্যুই হয়েছে গুলিতে। ময়নাতদন্তের রিপোর্ট এমনটাই বলছে। শুরুতে ঘটনাটিকে গণপিটুনি দাবি করলেও পুলিশ এখন বলছে লাইসেন্সধারী কারো অস্ত্রের গুলিতেই নিহত হয়েছে তারা। এদিকে শেওড়াপাড়ার লোকজন বলছে যে রাতে গণপিটুনির কোনো ব্যাপার সেখানে ঘটেনি। আরো জানাচ্ছেন সহকর্মী দীপু শিকদার। রোববার গভীর রাতে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদ। একই রাতে শেওড়াপাড়ার 22 বাড়ি ওয়াসা রোড থেকে উদ্ধার করা হয় আরো 3 জনের গুলিবিদ্ধ লাশ। পুলিশের দাবি, শেওড়াপাড়ার 3 জনই নাশকতাকারী এবং তাদের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। অজ্ঞাত হিসেবে তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে একদিন পড়ে থাকার পর মঙ্গলবার দুজনের পরিচয় মেলে। স্বজনরা জানান, নিহত একজনের নাম রবিন আর অন্যজন সুমন, দুজনেই মিরপুরের পরিবহন শ্রমিক। আমি তো কিছু জানি না, দোকানে 5টার সময় গেছে আমার দোকানে, কয় বাবা আমি গাড়িতে যাই, এই কথা কয়ে বাইরে হয়েছে।
এরপরে মনে করেন যার খোঁজ নেই। টিসি ডিউটি করে কোনো সময়, অথবা পল্লবী সুপার সার্ভিস আছে, এগুলা ডিউটি করে আর কি, বা লেগুনায় যদি কাজ না পায় লেগুনায় ডিউটি করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক নিশ্চিত করেছেন নিহতদের প্রত্যেকের শরীরেই ছিল একাধিক গুলির চিহ্ন। কিছু কিছু গুলি ছিল এন্ট্রি, একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বাইরে হয়ে গেছে, আর এরকম ইনজুরি ছিল, এক্সিট এবং এক্সিট ছিল, আর কয়েকটা এন্ট্রি এক্সিট ছিল না। তো আমরা যখন পোস্টমর্টম করি, পোস্টমর্টম করার পর আমরা ওদের বডি থেকে, প্রত্যেকটা বডি থেকে আমরা গুলি রিকভারি করি। তাদের মৃত্যুটাও ওই গুলির জন্য হয়েছে, আমাদের কাছে এখন পর্যন্ত প্রতীয়মান হবে। শেওড়াপাড়ায় ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় রক্তের দাগ সহ নানান আলামত। এলাকাবাসী এখনো স্পষ্টভাবে বলতে পারছেন না সেদিন কি ঘটেছিল। না না না, এ ধরনের কিছু হয়নি। গণপিটুনি হয়নি? না, শুনি নাই আমি। রশি দেখছিলাম, আর এই সাতটা এই যে গুলি মারে, ওই ছোট ছোট এই তাবিজের মতন, ওগুলো এরকম পড়ে রয়েছে একটা ইয়ার উপরে। গণপিটুনির ঘটনা হলে শরীরে গুলির চিহ্ন কেন, এ ব্যাপারে প্রথম দিকে কোনো সদুত্তর না দিলেও এখন বিষয়টি নিশ্চিত হয়ে তদন্তে নেমেছে পুলিশ। আপনার আমার সন্তানরা স্কুলে যেতে পারতেছে না পেট্রোল বোমার ভয়ে, তো সেখানে মানুষ এখন ক্রোধে বিস্ফোরিত হয়ে গেছে। তারই বহিঃপ্রকাশ এটা, যে অনেক মানুষের কাছে এখন আগ্নেয়াস্ত্র আছে, লাইসেন্সধারী বৈধ অস্ত্র, এবং এই অস্ত্রগুলো তাদেরকে দেওয়া হয়েছে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য, নিজের জানমাল নিজেকে রক্ষা করার জন্য। সেটাই প্রয়োগ করতে পারে বলে আমার ধারণা। একই রাতে 3 জনের নিহতের ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দীপু শিকদার করেন। সত্যি যদি জাতীয় স্বার্থের প্রতিকূল কিছু এখানে বলা হয়ে থাকে, তাহলে এটা ইনভেস্টিগেশন করে এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এটা আমরা কোনো অবস্থাতেই আমরা এরকম কিছু এন্ডোর্স করি না যেটা আপনার জাতীয় স্বার্থের বিপক্ষে যায়। সাবেক সিইসি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য তাদের সংলাপের উদ্যোগ কাউকে ক্ষমতায় নেয়ার জন্য নয়। আমরা খুব শিগগিরই আমরা বসবো আবার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রোববার রাজধানীর শেওড়াপাড়ায় নিহত 3 জনের মৃত্যুই হয়েছে গুলিতে। ময়নাতদন্তের রিপোর্ট এমনটাই বলছে। শুরুতে ঘটনাটিকে গণপিটুনি দাবি করলেও পুলিশ এখন বলছে লাইসেন্সধারী কারো অস্ত্রের গুলিতেই নিহত হয়েছে তারা। এদিকে শেওড়াপাড়ার লোকজন বলছে যে রাতে গণপিটুনির কোনো ব্যাপার সেখানে ঘটেনি। আরো জানাচ্ছেন সহকর্মী দীপু শিকদার। রোববার গভীর রাতে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদ। একই রাতে শেওড়াপাড়ার 22 বাড়ি ওয়াসা রোড থেকে উদ্ধার করা হয় আরো 3 জনের গুলিবিদ্ধ লাশ। পুলিশের দাবি, শেওড়াপাড়া 3 জনই নাশকতাকারী এবং তাদের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। অজ্ঞাত হিসেবে তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে একদিন পড়ে থাকার পর মঙ্গলবার 2 জনের পরিচয় মেলে। স্বজনরা জানান, নিহত একজনের নাম রবিন আর অন্যজন সুমন। দুজনেই মিরপুরের পরিবহন শ্রমিক। আমি তো কিছু জানি না, দোকানে 5টার সময় গেছে আমার দোকানে, কয় বাবা আমি গাড়িতে যাই। প্রভাব ফেলবে না এমনটা দাবি করে নাগরিক কমিটির আহ্বায়ক ডক্টর এটিএম শামসুল হুদা বলেছেন, মান্না তাদের কমিটির কেউ নন। তবে বিশ্লেষকরা মনে করছেন এসব ঘটনায় সংলাপ নিয়ে সরকারের অবস্থান আরো কঠোর হবে। ফাঁস হওয়া ফোন আলাপে মাহমুদুর রহমান মান্না নাগরিক সমাজের সংলাপের উদ্যোগের পেছনে তার সাংগঠনিক তৎপরতার ইঙ্গিত দিয়েছিলেন। বলেছেন এজন্য পরিস্থিতি তাদের অনুকূলে। প্রাইম মিনিস্টার আমার ব্যাপারে খুব অ্যালার্জি হয়েছে, সে মনে করতেছে যে এইসব কাজ ভেতরে ভেতরে আমি করছি, ডক্টর কামার আর নাগরিকরা এগুলো পারে নাকি, ওই করছে, এগুলো তো ধারণা হয়েছে। তাই এ ধরনের ফোন আলাপের কারণে সংলাপ নিয়ে সুশীল সমাজের উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এতে সুশীল সমাজের ভাবমূর্তি সংকটে পড়ায় সংলাপ নিয়ে সরকার আরো হার্ড লাইনে যেতে পারে বলে আশঙ্কা তাদের। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা বড় দলগুলোকে যে সমস্ত দোষে অভিযুক্ত করি, সেগুলো তো এখন দেখা যাচ্ছে যে কেউ তো কম যাচ্ছেন না। তাহলে আওয়ামী লীগের দোষ, বিএনপির দোষটা কি? সরকার এখন হার্ড লাইনে যাওয়ার একটা যুক্তি পেয়ে গেল। সুশীল সমাজ যদি বেত মেরে রাজনৈতিক দলকে সোজা করে দেবে বা পথে নিয়ে আসবে এইরকম করে ভেবে যদি মনে করে, নো ম্যাটার আওয়ামী লীগ না বিএনপি কে ক্ষমতায় আছে, তাহলে আমার মনে হয় ভুল হবে। অন্যদিকে সংলাপের উদ্যোগে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন নাগরিক কমিটির আহ্বায়ক ডক্টর শামসুল হুদা। দেশের বিশিষ্ট 13 জন নাগরিক নিয়ে গঠিত এই কমিটি সম্প্রতি বিভিন্নভাবে জানতে পেরেছি যে মাহমুদুর রহমান মান্না এখন গোয়েন্দা কার্যালয়ে রয়েছে। রুবায়েত, কামরুল, আপনি থাকুন সেখানে, হয়তো খবরের পরে আরো আপনার সঙ্গে আমরা যুক্ত হব। এর আগে মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করা হয়েছে এমন অভিযোগ এনে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করে
তার পরিবারের সদস্যরা। আটক না হয়ে থাকলে তার সন্ধান চান উদ্বিগ্ন স্বজনেরা। ঢাকা মহানগর পুলিশ বলছে মান্নাকে গোয়েন্দা কিংবা থানা পুলিশ আটক করেনি। সোমবার দিবাগত রাত 3:30টার দিকে বনানীতে এক আত্মীয়ের বাসা থেকে মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তুলে নিয়ে যায়। বনানীতে মান্নার ভাইয়ের বাসাও পরিদর্শন করে থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল। দর্শক, এই মুহূর্তে একটু যেতে চাই ডিবি কার্যালয়ের সামনে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আতিক বিন মান্নান। আতিক, আমরা জানতে পেরেছি যে ডিবি কার্যালয়ে হয়তো মান্নাকে নেওয়া হয়েছে। আপনার কাছে কি খবর আছে, আর কোনো গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা জানান। রুবায়েত, আসলে ডিবি কার্যালয়ে আপনি যেটি বলছিলেন যে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আসলে আমিও এতটুকুই জানি যে গুলশান থানা থেকে যেটি জানানো হয়েছে যে র্যাব থেকে সরাসরি কিন্তু তাকে গুলশান থানায় হস্তান্তর না করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এমনটি পারিনি এবং এ কারণে কিন্তু আসলে নিশ্চিত করে বলতে পারছি না যে আসলে এই গোয়েন্দা কার্যালয়ে কি তাকে নেওয়া হয়েছে কিনা। আর যে বিষয়টি হচ্ছে যে আসলে এখনো গোয়েন্দা কার্যালয়ের ভেতরে আসলে যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও কথা বলতে পারিনি, যার ফলে কিন্তু আসলে এখনো বলতে পারছি না যে মাহমুদুর রহমান মান্না এখনো র্যাবের রয়েছেন কিংবা এই গোয়েন্দা ডিবি কার্যালয়ে রয়েছেন, সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবে গুলশান থানা থেকে কিন্তু রুবায়েত জানানো হয়েছে যে আসলে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। রুবায়েত। আতিক, আরেকটি বিষয় জানাবেন, মান্নার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? তারা এই মুহূর্তে, আরেক সহকর্মী কামরুল যেমনটা জানাচ্ছিলেন যে বনানীতে জিডি করেছিলেন, তারা গুলশান থানায় গিয়েছিলেন, এই মুহূর্তে তারা ডিবি কার্যালয়ের যাওয়ার কথা তাদের স্বজনের জন্য, কিন্তু তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা বা তারা সেখানে এসেছেন কিনা? রুবায়েত, আসলে ডিবি কার্যালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু আসলে মাহমুদুর রহমান মান্নার পরিবারের কোনো সদস্যই নেই। আসলে আপনি যেটি বলছিলেন যে বনানী থানায় কিন্তু তার স্ত্রী কিন্তু আসলে গিয়েছিলেন এবং বনানী থানায় কিন্তু তার স্ত্রী একটি জিডি করেছেন এবং কিন্তু এখন পর্যন্ত আসলে কিন্তু এই গোয়েন্দা ডিবি কার্যালয়ের সামনে কিন্তু আসলে তার পরিবারের কোনো সদস্যকেই দেখিনি। আর আসলে হয়তো যদি পরবর্তীতে তারা আসেন তাহলে হয়তো কথা বলে জানতে পারবো যে আসলে তাদের ভাবনাটা কি বা তারা কি ভাবছেন এই বিষয়টি নিয়ে। রুবায়েত। সহকর্মী আতিক বিন মান্নান, আপনাকে ধন্যবাদ, আপনি খবর সংগ্রহ করতে